সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্ম বিষয়ের অধ্যায় 2 অভিজ্ঞতা 2 সুচিতা, উপাসনা, প্রার্থনা, পূজা পার্বণ, মন্দির ও তীর্থক্ষেত্রে তোমাদের রচনামূলক প্রশ্নের কোনগুলো শিখতে হবে সেগুলো নিয়ে আজকে পূর্ণাঙ্গ একটি ভিডিও আপলোড করছি। আশা করছি এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে তোমাদের পরীক্ষা 100% এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন দিয়েছি, পৌষ সংক্রান্তি কি? তোমার এলাকায় এই উৎসবটি কিভাবে পালন করা হয় তা বর্ণনা করো। আমি তোমাদের উত্তরটি পড়িয়ে শোনাচ্ছি না, তোমরা অবশ্যই উত্তরটা এখানে দেখতে পাচ্ছ, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে বাসার মধ্যে প্র্যাকটিস করবে। এরপরে 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটা হলো চন্দ্রনাথ ধাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো। তোমরা দেখতে পাচ্ছ আমি এই উত্তরটি এখানে খুব স্পষ্ট করে দিয়ে রেখেছি, তোমরা সবাই এই উত্তরটি ভালো করে পড়বে, তারপর আশা করছি তোমরা খুব সুন্দর করে এইটির উত্তরও তোমরা লিখতে পারবে। এরপরে 3 নম্বর দিয়েছি দেব দেবীর পূজা কেন করা হয় বর্ণনা করো। এটির উত্তরও আমি এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি, আমি পরে শোনাচ্ছি না, অবশ্যই তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দাও। এটির উত্তরও তোমরা লিখতে পারবে ভালো করে। একবার প্রথমে তোমাদের ভালো করে পড়তে হবে, তারপর তোমরা পরীক্ষা লিখতে পারবে, অন্যথায় লিখতে পারবে না। এরপরে যে 4 নম্বর প্রশ্নটি দিয়েছি, আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করি কেন বর্ণনা করো। এখানে দেখো ঈশ্বর সর্বশক্তিমান ও স্বয়ম্ভ, এইভাবে তোমরা একবার বাসার মধ্যে পড়ে নিবে, আর তোমরা অথবা স্ক্রিনশট করে নিবে অথবা ভিডিওটি ডাউনলোড করে তোমাদের গ্যালারির মধ্যে রেখে দিবে। এরপরে 5 নম্বরে দিয়েছি মন্দিরে গেলে কি হয়, আমরা তীর্থক্ষেত্রে যাব কেন, 4টি কারণ উল্লেখ করো। আমি এটির উত্তর তোমাদের পড়িয়ে শোনাচ্ছি। মন্দিরে গেলে দেহ ও মন পবিত্র হয়। আমরা যেসব কারণে তীর্থক্ষেত্রে যাব তার 4টি কারণ আমি তোমাদের নিচে লিখে দিয়েছি। 1, তীর্থক্ষেত্রে গিয়ে শ্রদ্ধা জানালে দেবদেবী ও মুনি ঋষিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 2, তীর্থক্ষেত্রে গেলে ধর্মীয় ভাবের উদয় হয় ও মনের কোনো পাপ থাকে না। 3, তীর্থক্ষেত্রে গেলে পূর্ণ লাভ হয় এবং মনে শান্তি আসে। 4, তীর্থক্ষেত্রে গেলে ঈশ্বরের সান্নিধ্য লাভ হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি 5 নম্বর প্রশ্নটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে 6 নম্বর প্রশ্ন রেখেছি, আমরা প্রতিদিন দেবদেবীর সামনে বসে যে আরাধনা করি তা কিরূপ উপাসনা, উক্ত উপাসনা পদ্ধতি সম্পর্কে 4টি বাক্য লেখো। আমরা প্রতিদিন দেবদেবীর সামনে বসে যে আরাধনা করি তা সাকার উপাসনা, অর্থাৎ তোমাকে সাকার উপাসনা সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। তুমি এখানে দেখতে পাচ্ছ আমি 4টি বাক্য রেখে দিয়েছি, এই 4টি বাক্য তুমি অবশ্যই ভালো করে শিখে নিবে। এরপরে 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, সরস্বতী দেবীর পরিচয় বর্ণনা করো, এবং 8 নম্বর প্রশ্ন দিয়েছি দেবদেবীদের বর্ণনা দাও। আমি 2টি প্রশ্নের উত্তর এখানে লিখে দিয়েছি, তোমরা এগুলো সুন্দর করে এখান থেকে দেখে নিবে। এরপরে তোমাদের 9 নম্বর প্রশ্ন যেটি দিয়েছি সেটি হলো, পূজার মধ্য দিয়ে আমরা দেবদেবীদের শ্রদ্ধা জানাই কেন তা বর্ণনা করো। উত্তর, দেবদেবীদের নিকটে আমরা বিশেষ বিশেষ গুণ বা শক্তি প্রার্থনা করি। প্রার্থনায় দেবদেবীরা সন্তুষ্ট হন, আমাদের মঙ্গল করেন, আর তাই পূজার মধ্য দিয়ে আমরা দেবদেবীদের শ্রদ্ধা জানাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের রচনামূলক প্রশ্ন আমি 9টি নিয়ে আলোচনা করেছি। এই 9টি প্রশ্ন যদি তুমি শিখে যাও তাহলে অবশ্যই তুমি এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার যে হিন্দু ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে অবশ্যই তোমরা কমন পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।